তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার থার্ড ওডিআই ম্যাচ আজকে দুপুর 1:30টার থেকে আর কি। হ্যাঁ, তো অলরেডি কিন্তু দুইটা ম্যাচ হয়ে গেছে আর কি। হ্যাঁ, একটা টিম ইন্ডিয়া জিতে গেছে আর একটা টিম সাউথ আফ্রিকা জিতে গেছে। তো ফাইনালি আজকে যেই টিম জিতবে আর কি, হ্যাঁ, ওই টিম কিন্তু সিরিজ জিতে যাবে আর কি। হ্যাঁ, তো ফাইনালি আজকে ম্যাচে আমি যেটা প্রেডিকশন দিব ওই টিমই কিন্তু জিতবে আর কি। হ্যাঁ, আমি যদি বলি টিম সাউথ আফ্রিকা জিতবে, টিম কিন্তু সাউথ আফ্রিকা জিতবে। আমি যদি বলি টিম ইন্ডিয়া জিতবে, টিম কিন্তু ইন্ডিয়ায় জিতবে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছে ম্যাচ প্রেডিকশন জানতে চাও তো তাহলে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর কি। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো প্রথমে আমি দেখব টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। তো প্রথমে আমরা দেখব টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে। यशस्वी जायसवाल, रोहित शर्मा, विराट कोहली, ऋतुराज गायकवाड़, केएल राहुल, वाशिंगटन सुंदर, रविंद्र जडेजा, हर्षित राणा, अर्शदीप सिंह, कुलदीप यादव, प्रसिद्ध कृष्णा। তো এখন দেখবো আমরা সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। এইডেন মার্কারাম, কোয়েন্টন ডিকক, টেম্বা বাবুমা, ম্যাথিউ ব্রেডজি, টনি ডি জর্জি, ডেওয়াল্ট ব্রেভিস, মার্কো জনসন, করবিন বস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, চান্দ্রে বার্গার। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। यशस्वी जायसवाल এর আগের দিন কিন্তু 38 বলে মাত্র 22 রান করেছিলেন। তো আজকে यशस्वी जायसवाल কিন্তু হাফ সেঞ্চুরি এবং কি ফুল সেঞ্চুরি একটা করতে পারে আর কি। হ্যাঁ, রোহিত শর্মা এর আগের ম্যাচে 8 বলে মাত্র 14 রান করেছিলেন। হ্যাঁ, রোহিত শর্মা আজকেও কিন্তু 50+ রান করবে। বিরাট কোহলি 93 বলে 102 রান করেছিলেন এর আগের ম্যাচে আর কি। হ্যাঁ, এবং কি লাগাতার দুইটা আর কি সেঞ্চুরি, 2 ম্যাচ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মারছে কিন্তু তিনি। হ্যাঁ, বিরাট কোহলি আজকে কিন্তু অত একটা ভালো রান করতে পারবে না। হ্যাঁ, একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, বেশি থেকে 30 রান করতে পারে আজকের ম্যাচে। ঋতুরাজ গায়কোয়াড় 83 বলে 105 রান করেছিলেন এর আগের ম্যাচে। আজকে কিন্তু বেশি থেকে 30 রান এবং কি 40 রান করতে পারে আর কি ঋতুরাজ গায়কোয়াড়। কেএল রাহুল এর আগের ম্যাচে 43 বলে 66 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কেএল রাহুল 40 থেকে 50 রান করতে পারে। ওয়াশিংটন সুন্দর এর আগের ম্যাচে 8 বলে মাত্র 1 রান করেছিলেন। হ্যাঁ, তো ওয়াশিংটন সুন্দর আজকের ম্যাচে কিন্তু 40, 50, 60, 70 রান করতে পারে আর কি। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা এর আগের ম্যাচে 27 বলে মাত্র 24 রান করেছিলেন। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা আজকের ম্যাচে কিন্তু 30 থেকে 40 রান করবে আর কি। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। এইডা মার্কারাম এর আগের ম্যাচে 98 বলে 110 রান করেছিলেন। হ্যাঁ, এইডা মার্কারাম আজকে কিন্তু 40 থেকে 50 রান করতে পারে। কোয়েন্টন ডিকক এর আগের ম্যাচে 11 বলে মাত্র 8 রান করেছিলেন। হ্যাঁ, কোয়েন্টন ডিকক আজকে কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 50 তো করবে এবং কি সেঞ্চুরিও করতে পারে। টেম্বা বাবুমা এর আগের ম্যাচে 48 বলে 46 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু টেম্বা বাবুমা হাফ সেঞ্চুরি একটা করবে আর কি। ম্যাথিউ ব্রেডজি এর আগের ম্যাচে 64 বলে 68 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ম্যাথিউ ব্রেডজি 40 থেকে 50 রান করতে পারে আর কি। টনি ডি জর্জি এর আগের ম্যাচে 11 বলে 17 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু 30 থেকে 40 রান করতে পারে আর কি। মার্কো জনসন এর আগের ম্যাচে 2 বলে মাত্র 2 রান করেছিলেন। হ্যাঁ, তারপরে কিন্তু আর রান করতে পারে নাই, উইকেট গেছেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু মার্কো জনসন 40 থেকে 50 রান করতে পারে। করবিন বস এর আগের দিন কিন্তু ভালো একটা ফিনিশিং দিছে আর কি। হ্যাঁ, 15 বলে 20 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারে করবিন বস, 20 থেকে 30 রান আর কি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। হর্ষিত রাণা 2 উইকেট, अर्शदीप सिंह 1 উইকেট, কুলদীপ যাদব 3 উইকেট, ওয়াশিংটন সুন্দর 1 উইকেট, রবীন্দ্র জাদেজা 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 1 উইকেট। তো এখন দেখবো সাউথ আফ্রিকার বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। মার্কো জনসন 2 উইকেট, করবিন বস 1 উইকেট, লুঙ্গি এনগিডি 3 উইকেট, কেশব মহারাজ 2 উইকেট, নান্দ্রে বার্গার 2 উইকেট। তো এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। ACA BDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপাটনা। তো পিচ কিন্তু বহুত একটা সুন্দর আর কি। হ্যাঁ, তো প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি।
তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 250 থেকে 300 রান করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 240 থেকে 260 রান করার সম্ভাবনা থাকে আর কি। হ্যাঁ, তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে যেই টিমে জিতবে সিরিজ কিন্তু জিতে যাবো আর কি। হ্যাঁ, তো এখন বলি ফাইনাল ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে আর কি। টিম ইন্ডিয়া 100% খাটাং জিতবেই তো জিতবেই, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।